আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি জনপদের খবর। আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সাভারে পুলিশের সাজোয়া যান এপিসি থেকে গুলিবিদ্ধ শিক্ষার্থী শাইখ আসাবুল ইয়ামিনকে ফেলে হত্যা ঘটনায় সাবেক এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। রোববার গণমাধ্যমে সার্ভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের পাঠানো প্রেস রিলিজে বলা হয়েছে, মোহাম্মদ আলীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুড়াপাড়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়। গত বছর 18 জুলাই সাভারে ছাত্র জনতার আন্দোলনে শাইখ আসাবুল ইয়ামিনকে পুলিশের এপিসির উপর থেকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়। চিটাগাং ক্লাবের গেস্ট হাউসের একটি রুম থেকে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে একটি মামলায় হাজিরা দিতে চট্টগ্রামে গিয়েছিলেন তিনি। নিকটাত্মীয়রা জানান, 3রা আগস্ট বিকেলে তিনি চিটাগাং ক্লাবে যান। এক নিকটাত্মীয়ের বাসায় রাতের খাবার খেয়ে গেস্ট হাউসে ফিরে গিয়েছিলেন তিনি। সকাল 10টার পর তাকে ফোন করা হলে রিসিভ না করায় বেলা 11টার দিকে গেস্ট হাউসে গিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখা যায়। পরে চট্টগ্রাম সিএমএইচ এর একটি চিকিৎসক দল মরদেহ পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। চট্টগ্রাম সেনানিবাসে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। রাতে হাটহাজারীতে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে। এম হারুনুর রশিদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি 2000 থেকে 2002 পর্যন্ত সেনাবাহিনী প্রধান ছিলেন। রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রচলিত শিক্ষা পদ্ধতির বাইরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার 165টি উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম ও 17,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে রংপুর জেলার অংশীজনদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা আরও বলেন, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা একাধিকবার বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সুযোগ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্যই থাকছে 5ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। আমরা দেখছি যে কোন বাচ্চারা পিছিয়ে আছে এবং এদের জন্য আমরা আলাদা ধরনের ক্লাসের ব্যবস্থা করছি এবং এই যে এই প্রক্রিয়াটা এখন চলছে, এটা বেস লাইন। আবার আমরা ডিসেম্বরে এটা আবার দেখব। ফলে দেখুন, আমরা বাচ্চাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু আমরা অন্যরকম অনেক পদক্ষেপ নিচ্ছি। এরই একটা হচ্ছে বৃত্তি পরীক্ষা, যেখানে কিন্ডারগার্টেন ক্লাস 2 থেকে 5 পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেয়। আমরা তা করছি না, আমরা শুধু 5-এ বৃত্তি পরীক্ষা নিচ্ছি এবং এটা কিন্তু আমরা সীমিত রাখতেছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা। ভারী বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে আবারও তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে রোববার রাত পর্যন্ত পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে ভাটিতে থাকা নদী তীরের 4 উপজেলার 9 ইউনিয়নের 12টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 4000-এরও বেশি পরিবার। ওদিকে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। সেখানকার নদী রক্ষা বাঁধ হুমকির মুখে। বালুর বস্তা ফেলে ভাঙন রোধে কাজ করছেন এলাকাবাসী। পানির প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। সাতক্ষীরায় মরিচচাপ নদীর ওপর নির্মিত 7টি ব্রিজ ভেঙে পড়েছে। ঝুঁকিতে রয়েছে আরও 2টি ব্রিজ। স্থানীয়রা ভাঙা ব্রিজের ওপর কাঠ বাঁশের সাঁকো তৈরি করে হেঁটে ও মোটরসাইকেলে করে চলাচল করছেন। তবে পণ্যবাহী যানবাহন চলাচলে 10 থেকে 15 কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার উপর দিয়ে প্রবাহিত প্রায় 150 মিটার প্রশস্ত মরিচচাপ নদীর 2000 সালের পর থেকে ভরাট হয়ে মরাখালে পরিণত হয়। 2014 সাল থেকে 2018 সালের মধ্যে এই মরাখালের উপর 10 থেকে 15 মিটার দৈর্ঘ্যের 9টি ব্রিজ নির্মাণ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড নদীটি খনন করে খোলপেটুয়া নদীর সাথে সংযুক্ত করে। এরপর নদীতে জোয়ারভাটা প্রবাহমান হয়। এবছর বর্ষা মৌসুম শুরুর পর থেকে একে একে ব্রিজগুলো ভেঙে পড়তে থাকে।
নদী কাটার পরে নদী বড় হয়ে গেছে, ব্রিজগুলো হয়ে গেছে ছোট, তাই এই জন্য এই ব্রিজগুলো সব ভেঙে পড়েছে। কলেজ যেতে পারি না, আমরা একটা ডাক্তারে হাসপাতালে যাব তাও যেতে পারিনি এই ব্রিজ ভাঙার কারণে। সমন্বয়হীনতার অভাবে ব্রিজগুলো ভেঙে পড়ছে বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ড। কতটুকু উইড রেখে ব্রিজ বা কালভার্ট তৈরি করা উচিত ছিল, এটা পানি উন্নয়ন বোর্ডে তখন অনাপত্তিপত্র নেয় নাই। এবং এখন যে ভাঙতেছে, তো এটাও আমাদের সাথে আলাপ করে যে এটা রক্ষা করার কোনো ব্যবস্থা করা বা আমাদের চিঠিতে দেওয়া যে এটা রক্ষা করার জন্য, এরকমও কোনো ডকুমেন্ট আমার কাছে আসে নাই। সাতক্ষীরা সদর ও দেবহাটা আশাশুনি উপজেলায় ভেঙে পড়া 7টি ব্রিজের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। 7টি স্পট থেকে 3টি গুরুত্বপূর্ণ স্পটকে আমরা এলজিডির মাধ্যমে ব্রিজ করার প্রস্তাব দিয়েছি। আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী অর্থ বছরই এই ব্রিজের কাজ শুরু হবে এবং বাস্তবায়ন হবে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে জনদুর্ভোগ লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে আল মুকসিদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থান স্মরণে বগুড়া প্রেস ক্লাবে 3 দিনের কর্মসূচি পালিত হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসেন আফরোজ। কর্মসূচির মধ্যে রয়েছে আলোকচিত্র ও ভিডিও চিত্র প্রদর্শনী, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। অনুষ্ঠান শেষে জুলাই অভ্যুত্থানে আহতদের মায়েদের শুভেচ্ছা স্মারক উপহার দেয়া হয়। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা অংশ হিসেবে চাঁদপুরে রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। সভা শেষে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো 3 জন রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা স্মারক দেয়া হয়। নওগাঁ পৌরসভায় অযৌক্তিকভাবে অতিরিক্ত পৌরকর বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পৌরবাসী। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণ। ময়মনসিংহ মেডিকেল কলেজের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ডাক্তার হারুন ও ডাক্তার শাকিল পরিষদের প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। ঝিনাইদহ পৌরসভায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, দখল হওয়া খাল উদ্ধার, পরিকল্পনা অনুযায়ী বাড়ি নির্মাণ ও নাগরিকদের মাঝে সচেতনতা বাড়াতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাটের মোংলায় দুর্যোগ মোকাবিলার সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত 3টি শিক্ষা প্রতিষ্ঠানের 200 শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।